Assalamu alaikum. Dear students, how are you? I hope you are all well. I am Kulsum, Assistant Teacher, Konokdia Girls Secondary School. I invite online class all of the students of class 8 in subject English second paper. Dear students, our today's lesson is narration. Our today's lesson is narration. So, at first we read what is narration. Please, dear students, look at the board. The reporting of a speaker's speech to another person is called a narration. I repeat again. Narration, the reporting of a speaker's speech to another person is called a narration. Dear students, তোমাদের বোঝার সুবিধার্থে আমি বাংলায় বলে দিচ্ছি। বক্তার বক্তব্য অন্যের নিকট বর্ণনা করাকে ন্যারেশন বলে। There are two kinds of narration. Narration দুই প্রকার, যথা নাম্বার 1 ডাইরেক্ট ন্যারেশন প্রত্যক্ষ উক্তি, and নাম্বার 2 ইনডাইরেক্ট ন্যারেশন পরোক্ষ উক্তি। তাহলে এবার আমরা জেনে নেব ডাইরেক্ট ন্যারেশন কি। বক্তার বক্তব্য হুবহু অন্যের নিকট প্রকাশ করাকে ডাইরেক্ট ন্যারেশন বলে। যেমন রহিম said, I am well. Rohim said, I am well. Dear students, এই সেন্টেন্সটি ডাইরেক্ট ন্যারেশন বা প্রত্যক্ষ উক্তি। আমাদের আরেকটি ভাগ হলো ইনডাইরেক্ট ন্যারেশন। বক্তার বক্তব্য পরোক্ষভাবে অন্যের নিকট বর্ণনা করাকে ইনডাইরেক্ট ন্যারেশন বলে। যেমন রহিম said that he was well. Rohim said that he was well. Dear students, এখানে ন্যারেশনের ডাইরেক্ট ন্যারেশনের দুইটি ভাগ আমরা লক্ষ্য করছি। ইনভার্টেড কমার ভিতরে যে অংশটা থাকে এটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ, এবং ইনভার্টেড কমার বাইরে যে ফাইনিট ভার্বটি থাকে একে বলা হয় রিপোর্টিং ভার্ব। এখানে ইনভার্টেড কমার ভিতরে আছে আই অ্যাম ওয়েল, এইটা হলো রিপোর্টেড স্পিচ, এবং রহিম সেড, এখানে সেড শব্দটি রিপোর্টিং ভার্ব। এবারে আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে ন্যারেশনে পরিবর্তন করার কিছু নিয়ম শিখব।
প্রথমে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার জন্য যে কোনো সেন্টেন্সকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট ন্যারেশনে পরিণত করার জন্য ইনভার্টেড কমা উঠে যায় এবং সেন্টেন্সটি অ্যাসার্টিভ করে নিতে হয়। যেমন তোমরা খেয়াল করো, he said to me, what is your name? এখানে সেন্টেন্স দেওয়া আছে ইন্টারোগেটিভ। এই সেন্টেন্সটাকে প্রথমে অ্যাসার্টিভ করে তারপরে এই সেন্টেন্সকে পরিবর্তন করে ইনডাইরেক্ট ন্যারেশনে নিতে হবে। তাহলে আমরা পরিবর্তিত সেন্টেন্স নিতে পারি, পরিবর্তিত সেন্টেন্স আসবে he asked me what my name was. Dear students, রিপোর্টেড স্পিচকে রিপোর্টিং ভার্বের সাথে যুক্ত করার জন্য মধ্যস্থানে that, if, whether, to ইত্যাদি ব্যবহার করা হয়। আচ্ছা, পরবর্তী নিয়ম খেয়াল করো, রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট অথবা ফিউচার টেন্স হয় তাহলে রিপোর্টেড স্পিচের কোনো পরিবর্তন হয় না। তাহলে আমরা সেন্টেন্স খেয়াল করে দেখি, খেয়াল করে দেখো তোমরা, এখানে রিপোর্টেড স্পিচ আছে আই অ্যাম ইন, আর রিপোর্টিং ভার্ব আছে সে। যেহেতু এখানে প্রেজেন্ট ফর্ম দেওয়া আছে, প্রেজেন্ট টেন্স দেওয়া আছে, সেহেতু এখানে কিন্তু রিপোর্টেড স্পিচে কোনো পরিবর্তন আসেনি। হি সেজ আই অ্যাম ইন, পরিবর্তিত সেন্টেন্স আসছে he says that he is in। আমরা ফিউচার টেন্সের একটি সেন্টেন্স আবার লক্ষ্য করি, I shall go home. She will say, I shall go home. লক্ষ্য করো, এখানে রিপোর্টিং ভার্ব আছে ফিউচার টেন্স, পরিবর্তে আসবে she will say that, she will, she, 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 she
গো হোম। আচ্ছা, এরপরে রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্স হয় তাহলে সেখানেও আবার এভাবে পরিবর্তিত হয়ে আসবে। রিপোর্টিং ভার্বের সাথে সাথে রিপোর্টেড স্পিচ আসবে। রিপোর্টেড স্পিচ যদি পাস্ট টেন্স হয় তাহলে রিপোর্টেড স্পিচ প্রেজেন্ট ইনডেফিনিট থাকলে পাস্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্টে থাকলে পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। এক্ষেত্রে একটি সেন্টেন্স লক্ষ্য করা যায়, রহিম সেড আই অ্যাম গোয়িং টু স্কুল। পরিবর্তিত সেন্টেন্স আসবে, রহিম সেড দ্যাট হি ওয়াজ গোয়িং টু স্কুল। ফাদার সেড আই অ্যাম ওয়ার্কিং। পরিবর্তিত সেন্টেন্স আসবে, ফাদার সেড দ্যাট হি ওয়াজ ওয়ার্কিং। ডিয়ার স্টুডেন্টস, এবার আমি তোমাদেরকে কিছু বাড়ির কাজ দিচ্ছি। আমি যে 5টি নিয়ম তোমাদের শিখালাম এর ভিত্তিতে কিছু সেন্টেন্স হোমওয়ার্ক হিসাবে দিচ্ছি, তোমরা ঝটপট খাতায় লিখে নাও। I said, I am very tired. She said to me, what is your name? Father said, I am working. Mother said, may you be happy. She will say, I shall do it. আমি আশা করব তোমরা সকলেই সেন্টেন্সগুলো তুলে নিয়েছো। তোমরা বাসায় নিয়মগুলো আরো ভালোভাবে শিখবে এবং এই সেন্টেন্সগুলো ইনডাইরেক্ট ন্যারেশনে পরিবর্তন করার জন্য যথাসাধ্য চেষ্টা করবে। আজ আর নয়, তোমরা সবাই বাড়িতে থাকো, ভালো থাকো এবং সুস্থ থাকো, এই কামনায় শেষ করছি আমার আজকের ক্লাস। ধন্যবাদ সকলকে।